হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি একটা গোপ্রো কিনতে। গোপ্রো রিসেন্টলি যে গোপ্রো 12টা বের করছে সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে সেটা কিনে ফেলবো আর তোমাদের সাথে শেয়ার করব সেটা কেমন। আশা করি যদি কিনে ফেলি তাহলে হয়তো নেক্সট থেকে তোমাদের আরও ভালো স্মুথ ফুটেজের ভিডিও দিতে পারবো। আমার বাসা থেকে শপিং মলটা বেশ কাছেই, মাত্র 4 কিলোমিটারের পথ। এদিকে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি নর্মালি আমার ইলেকট্রনিক গ্যাজেটগুলো মিডিয়া মার্কেট থেকে কিনি। মিডিয়া মার্কেটে সব ধরনের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়, লাইক টিভি, ফ্রিজ, ফোন, ক্যামেরা থেকে শুরু করে ডাটা কেবল পর্যন্ত। মানে একের ভিতর আপনি সব পাবেন। মিডিয়া মার্কেটে প্রবেশ করে সোজা 3rd ফ্লোরে চলে গেলাম। সেখানে সব ধরনের ক্যামেরা রাখা ছিল, যদিও আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় GoPro 12। এরপর সেলসম্যানকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল, কিন্তু সেখানে ড্যামো হিসেবে GoPro 12 রাখা ছিল না, শুধু ওল্ড মডেলের GoPro 10 এবং 11 রাখা ছিল। সেগুলোর সাথে আবার ব্যাটারি অ্যাটাচ ছিল না। সো আমি যে একটু ইউজ করব সে অপশনটা পাইনি। যাই হোক, যেহেতু আগে থেকেই ডিসাইড করেছি GoPro 12 কিনবো, তাই আর চিন্তা না করে কিনে ফেললাম। জার্মান মার্কেট থেকে আমার GoPro 12 কিনতে খরচ হয়েছে 449 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 54,000 টাকা। এরপর একটা বাবল টি খেতে খেতে বের হলাম। ততক্ষণে বৃষ্টিও কমে গেছে আর সামনে টাইম স্কোয়ার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের বাংলাদেশের সময়টাও কিন্তু দেখা যায়। নর্মালি এই প্লেসটা সবসময় ট্যুরিস্ট বা লোকাল মানুষ দিয়ে পরিপূর্ণ থাকে, কারণ বার্লিনের টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে আলেকজান্ডার প্লাৎজ একটা। এখানে শপিং মল, রেস্টুরেন্ট, মুভি থিয়েটার, হাই স্পিড ট্রেন, অকেশনাল মেলা, স্ট্রিট পারফর্মার, যারা অ্যাকচুয়ালি এই প্লেসটাকে সবসময় প্রাণবন্ত করে রাখে। তবে এখন বাসায় ফিরে যাব, তারপর GoPro 12টা আনবক্স করে দেখাবো। সো এখন হলো আমাদের আনবক্সিং টাইম। দেখি কি কি আছে এই প্যাকেটের ভিতর। এটা হলো মেন ক্যামেরার সাথে ডাটা কেবল আর একটা ব্যাটারি দিয়েছে। আমি শুধু আজ ক্যামেরাটাই কিনেছি 449 ইউরো দিয়ে। তবে আমাকে পরে আরও এক্সট্রা ব্যাটারি, মাইক্রোফোন, ট্রাইপড আর একটা কভার কিনে নিতে হবে, যেখানে হয়তো আরও আমাকে প্রায় 200 ইউরো ইনভেস্ট করতে হবে। এখন আমরা ক্যামেরাটা অন করব এবং তার আগে আমাদের ফোনে কুইক অ্যাপটা ডাউনলোড করে নেব। কুইক অ্যাপটার কাজ হলো আমি যত ভিডিও বা ফটো তুলব সব কুইক অ্যাপ দিয়ে ডিরেক্ট আমার ফোনে ট্রান্সফার করতে পারবো। তাহলে চলুন এখন দেখে আসি GoPro 12 এর ভিডিও কোয়ালিটি কেমন। আমি আনবক্সিং করা পর্যন্ত যে ভিডিওগুলো করেছি সেটা ছিল iPhone 13 Pro দিয়ে ক্যাপচার করা। এখন যে ক্লিপগুলো দেখছেন এগুলো GoPro 12 দিয়ে করেছি। এখন আপনাদের জন্য একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমাকে একটু হেল্প করা। আপনাদের কাছে GoPro 12 আর iPhone 13 Pro কোনটার ভিডিও ক্লিপ বেশি ভালো লেগেছে সেটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে GoPro 12 এর ভিডিওগুলো একটু বেশি প্রাণবন্ত মনে হয়েছে। আমরা একটা পার্কে চলে গিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন লোকেশনে এবং বিভিন্ন লাইটের আলোতে আমরা কিছু ক্লিপ নিয়েছি। সেখানে আমরা একটা স্লো মোশনে করেছিলাম, যেটা 4K 120 FPS এ করেছি। তবে আমি দেখলাম যে GoPro দিয়ে স্লো মোশনটা খুবই ভালোবাসে। নর্মালি আইফোন দিয়ে আগে যখন করতাম তখন ওটাকে স্লো মোশন করলে বেশ কাঁপতো, কিন্তু এখন সেই প্রবলেমটা দেখা যাচ্ছে না। কিন্তু লো লাইটে GoProর পারফরমেন্স খুবই খারাপ আমার কাছে মনে হয়েছে, যেটা আইফোনে বেশ ভালো ছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তবে আমি অপেক্ষা করব আপনাদের মূল্যবান ওপিনিয়নের। আল্লাহ হাফেজ।